আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মোহাম্মদপুর, ঢাকা। আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো পুরুষদের প্রোস্টেট গ্রন্থি বা প্রোস্টেট গ্রন্থি প্রদাহ বা প্রোস্টেটাইটিস এই বিষয়ে। এই রোগটি আসলে কেন হয় বা এই রোগ হলে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং এই রোগের হোমিওপ্যাথিক কি চিকিৎসা আছে সেই ব্যাপারে আলোকপাত করব। প্রোস্টেট গ্রন্থিটি দেখতে অনেকটা বড় কাজু বাদামের মতো এবং মূত্রথলির ঠিক নিচে থাকে। এতে এসে প্রবেশ করে শুক্রবাহী নালী এবং মূত্রনালী। এর একটি নিজস্ব নিঃসরণ ক্ষমতা আছে। কোনো কারণে এই প্রোস্টেট গ্ল্যান্ড প্রদাহিত হলে একে প্রোস্টেটাইটিস বলে। সাধারণত কি কি কারণে এই প্রোস্টেট গ্রন্থিটি প্রদাহ হয় বা আঘাতপ্রাপ্ত? সাধারণত আঘাত লাগা বা সাইকেল বা মোটরসাইকেল বা ঘোড়ায় চড়া বা কোনো শক্ত আসনে দীর্ঘদিন কাজ করিলে, অতিরিক্ত হস্তমেথুন বা অতিরিক্ত সহবাস করিলে, এই গ্রন্থির নিকটস্থ কোনো গ্রন্থি বা কোনো নিকটস্থ ইউরেথ্রাইটিস বা মূত্রথলির পাথর বা মূত্রনালীর সংকোচন, বাত, কেটে বাত, সিফিলিস, গনোরিয়া ইত্যাদি হইলে, কোনো উত্তেজক ওষুধ দীর্ঘদিন সেবন করিলে বা হরমোনের বিচ্যুতি হলে বা ম্যালিগন্যান্ট টিউমার যদি প্রোস্টেট গ্রন্থিতে হয় তাহলে এই রোগটির জটিলতা দেখা দেয়। সাধারণত কী লক্ষণ প্রকাশ পায় এই প্রোস্টেটাইটিস হলে? ক্রমাগত কষ্টকর প্রস্রাবের বেগ, বারবার প্রস্রাব করার ইচ্ছা কিন্তু সামান্য হয়, অনেকবার কুণ্ঠনের পর ফোঁটা ফোঁটা প্রস্রাব হয় এবং প্রত্যেকবার নিষ্ফল চেষ্টার পর ক্রমশ যন্ত্রণার বৃদ্ধি হয়। প্রস্রাব মূত্রথলির মধ্যে আবদ্ধ থাকলে প্রদাহের মাত্রা বৃদ্ধি পায়। প্রোস্টেট গ্ল্যান্ড ফুলে গেলে রেকটামের উপর চাপ পড়ে এবং এর ফলে রোগী মলত্যাগেও অসুবিধা হয়। সাধারণত বৃদ্ধ বয়সে এই গ্রন্থিটি ফুলে যায় এবং বড় হয় এবং এই লক্ষণটি সাধারণত বৃদ্ধদেরই বেশি দেখা দেয়। এই রোগটি হলে আসলে কি চিকিৎসা দেওয়া যায় সে ব্যাপারে আমি আলোকপাত করব। প্রোস্টেট গ্রন্থির প্রদাহ বা স্ফীতি এর প্রথম যে ওষুধটি তা হলো মার্কুরিয়াস ডোলেসিস। মার্কুরিয়াস ডোলেসিস এই ওষুধটি সাধারণত যে খাবার নিয়ম 1 পাওয়ার ওষুধ, আপনার 3 থেকে 4 ফোঁটা ওষুধ সকালে অথবা রাত্রে 2 বেলা ওষুধটি সেবন করবেন। প্রোস্টেট গ্রন্থির পীড়া বা ওর বিবৃতি বা প্রোস্টেট গ্রন্থি হতে রস নিঃসরণ এর জন্য সবল সেরিলোটা মাদার এই ওষুধটি 15 ফোঁটা ওষুধ 10 থেকে 15 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে সকাল এবং রাত্রে 2 বেলা সেবন করবেন। প্রোস্টেট গ্রন্থির বিবর্ধন বা প্রচুর শুক্রক্ষরণ বা অন্ডকোষ ও শুক্রবাহী নালীর বেদনা, এই ক্ষেত্রে পিক্রিকাম অ্যাসিডাম 1 পাওয়ারের এই ওষুধটি 3 থেকে 4 ফোঁটা ওষুধ সকালে এবং রাত্রে 2 বেলা সেবন করবেন। প্রোস্টেট গ্রন্থির স্ফীতি বা লিঙ্গে বেদনা এবং প্রেমহ সম্ভবত বাতরোগ, গনোরিয়া হেতু অন্ডকোষ স্ফীত এবং শক্ত, এইসব লক্ষণে থুজা 1M এই ওষুধটি 5 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে রাত্রে একবার সেবন করবেন। মূত্রথলির প্রদাহ, মূত্র কষ্ট, গনোরিয়ার মহৌষধ, পুনঃ কষ্টকর প্রস্রাব, প্রোস্টেট গ্রন্থির স্ফীতি, অসারে মূত্রপাত, অবিরাম মূত্রবেগ, পুজময় মূত্র, মূত্রথলির ঝিল্লিতে প্রদাহ এবং ঘনমূত্র, এইসব লক্ষণে ট্রিটিকাম মাদার। এই ট্রিটিকাম মাদার ওষুধটি আপনার অল্প পানিতে মিশিয়ে আপনার 1 চামচ পরিমাণ পানি দিনে 2 থেকে 3 বার সেবন করবেন। হস্তমৈথুনের কুফল, অবিরত কাম বিষয়ক চিন্তা,
বীর্যপতন তৎস, পিঠে ব্যথা, যৌনকর্মে দুর্বল, মনে হয় মূত্রপথ বারবার প্রস্রাব হবে হবে ভাব, এবং অনেক সময় দেখা গেল নিজের অনিচ্ছাও 1 ফোঁটা 2 ফোঁটা করে প্রস্রাব হয়ে যায়। এই সব লক্ষণে স্টেফিসিগ্রিয়া অনেম ওষুধ, এই ওষুধটি 3 থেকে 4 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে দিনে 3 বার অথবা 2 বার সেবন করতে পারেন। এর পাশাপাশি আপনার বায়োকেমিক ওষুধ ম্যাকফস 12 এবং নেট্রাম সাল 12 এই দুটি থেকে, এবং ক্যালক্রিয়া ফ্লোর 12 এই 3টি ওষুধের যে কোনো একটি বা দুটি সেবন করতে পারেন। 3 থেকে 4টি বড়ি মুখে দিয়ে চুষে খাবেন এবং খাওয়া শেষ হলে হালকা গরম পানি খেয়ে নেবেন। এখানে যে ওষুধগুলি উল্লেখ করলাম, আসলে আপনি সবগুলি ওষুধই কিনে খাওয়ার কোনো প্রয়োজন নাই। আসলে আপনার মানে আমি এখানে সাধারণত যে লক্ষণগুলি প্রকাশ পায় সেই লক্ষণগুলি উল্লেখ করে ঔষধ উল্লেখ করলাম। আমি মনে করি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে আপনার ওষুধ সেবন করা উচিত, এবং সেই মোতাবেক আমি মনে করি নিয়ম মোতাবেক চললে অবশ্যই আপনি এই প্রোস্টেটাইটিস রোগ থেকে মুক্ত পাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আমার মোবাইল নাম্বার 01733162976। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।